শান্ত ছোট একটি গ্রাম। বুড়িমা একা থাকেন, প্রতিদিন খড় কুড়িয়ে খেয়ে কোনো রকমই দিন কাটান। তিনি খুব দয়ালু। তার যা আছে তাই অন্যদের সঙ্গে ভাগ করে নেন। একদিন বনে কাঠ কুড়াতে গিয়ে তিনি একটি আহত হাঁস পান। আহত হাঁসটিকে দেখে বুড়িমায়ের অনেক মায়া হয়। মা হাঁসটিকে তার বাড়িতে নিয়ে যান, হাঁসটির সেবা যত্ন করেন। পরদিন সকালে হাঁসটি একটি সোনার ডিম পাড়ে। বুড়িমা যখন হাঁসটির ঘরে গিয়ে দেখেন হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে, যা দেখে বুড়িমা রীতিমতো অবাক হয়ে যান। কিন্তু সে ভাবে যদি সে কাউকে এই বিষয়টি বলে তাহলে হয়তো তাড়াতাড়ি হাঁসটি চুরি করে নিয়ে যেতে পারে, তাই সে কাউকে এই বিষয়ে বলেন না। লোভীবাবু গাছের আড়াল থেকে বুড়িমা আর তার হাঁসটির সোনার ডিম নিয়ে কথোপকথন শুনে ফেলে। সে লুকিয়ে লুকিয়ে হাঁসটি যখন সোনার ডিম পাড়ে দেখে ফেলে। তার অনেক লোভ হয় এবং ভাবে এই হাঁসটি তার হলে সে অনেক ধনী হয়ে যাবেন। তাই সে হাঁসটি কিনতে চায়, কিন্তু বুড়িমা তার এই প্রস্তাবে রাজি হন না। এক রাতে লোভীবাবু হাঁসটি চুরি করে এবং রাতের আধারে তার বাড়িতে নিয়ে যায়। সে মনে করে সে এখন অনেক ধনী হয়ে যাবে, আর সেই লোভে সে হাঁসটিকে জোর করে নাড়িয়ে যায় যেন হাঁসটি আরও অনেক সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অনেক ভয় পেয়ে যায়, তাই হাঁসটি আর কোনো সোনার ডিম দেয় না। এ দেখে লোভীবাবু অনেক রেগে যায় এবং যখন সে বুঝতে পারে হাঁসটিকে দিয়ে তার আর কোনো লাভ হবে না, তখন সে হাঁসটিকে ফেলে দেয়। হাঁসটি আবার বুড়ি মার কাছে ফিরে আসে। বুড়িমা হাঁসটিকে দেখে কেঁদে ফেলেন এবং হাঁসটিকে জড়িয়ে ধরেন। হাঁসটি আবার সোনার ডিম দিতে শুরু করে। প্রতি সপ্তাহে হাঁসটি একটি করে সোনার ডিম দেয়। বুড়িমা কোনো লোভ না করে সামান্য সঞ্চয়ে সুখীভাবে জীবনযাপন করতে থাকেন। সে তার এই সঞ্চয় থেকে বাচ্চাদের জন্য একটি ছোট স্কুল তৈরি করেন, যেখানে সে তার স্কুলের বাচ্চাদের এই শিক্ষা দেয় যে কখনো লোভ করতে হয় না, আর লোভ করলে সব হারাতে হয়, এবং আমরা যদি সকলকে ভালোবাসি তাহলে আমরা অনেক সুখে শান্তিতে থাকতে পারব।